হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা যারা ট্রেডিং শিখতে চাচ্ছি এবং ফরেক্স ট্রেডিং এ এখন কাজ করছি এবং চিন্তা ভাবনা করছি যে সামনে আমি প্রফেশনাল ট্রেডার হতে চাই এবং পার্ট টাইম না ফুল টাইম এখানে কাজ করতে চাই, তাহলে প্রফেশনাল ট্রেডার হইতে হলে আপনাকে অবশ্যই চার্ট প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। আর চার্ট প্যাটার্ন সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। চার্ট প্যাটার্ন কয় ধরনের? চার্ট প্যাটার্ন তিন ধরনের। এক, কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। দুই, রিভার্সাল চার্ট প্যাটার্ন। তিন, নিউট্রাল চার্ট প্যাটার্ন। তিনটা চার্ট প্যাটার্ন কি এবং কিভাবে এগুলো মার্কেটে তৈরি হয় সেই বিষয়টা আমরা জানবো। কন্টিনিউশন প্যাটার্ন, এইটা দেখা যাচ্ছে মার্কেটে, এটা পুরোটা একটা গ্রাফ, এটা একটা চার্ট। তাহলে এই চার্টের মধ্যে মার্কেট দেখা যাচ্ছে উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর এখানে একটা চার্ট তৈরি করলো, করার পর মার্কেটটা আবার এখান থেকে উপরের দিকে চলে যাচ্ছে। তার মানে কি মার্কেটটা উপরের দিকে যাচ্ছিল এবং উপরের দিকে যাচ্ছে, তার মানে কি কন্টিনিউ করছে। এই চার্টটাকে বলা হয় কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। এরপরে আসি রিভার্সাল চার্ট প্যাটার্ন। রিভার্সাল চার্ট প্যাটার্ন উপরের দিকে যাচ্ছিল, এখানে একটা মার্কেটের চার্ট তৈরি করেছে, করার পর সে আবার কি করেছে, মার্কেট ব্রেক করে নিচের দিকে চলে এসেছে। তার মানে কি মার্কেটটা একদিকে উপরের দিকে যাচ্ছিল, আবার নিচের দিকে চলে আসতেছে, মানে রিভার্স করতেছে। এটাকেই বলা হয় রিভার্সাল চার্ট প্যাটার্ন। এরপরে আসি নিউট্রাল চার্ট প্যাটার্ন কাকে বলে। নিউট্রাল চার্ট প্যাটার্ন তাকে বলে মার্কেট দেখা যাচ্ছে উপরের দিকে যাচ্ছিল, যাওয়ার পর এভাবে মার্কেট তৈরি হয়েছে, এখানে একটা দেখেন চার্ট তৈরি করেছে। চার্ট তৈরি করার পর সে এখান থেকে নিচের দিকেও আসতে পারে, আবার এখান থেকে উপরের দিকেও যাইতে পারে। মানে গাড়ি যখন, যে কোনো গাড়ি যখন নিউট্রাল থাকে তখন কিন্তু সামনেও যায় এবং পিছনের দিকেও কি নিয়ে আসা যায়। সেইটাই হলো নিউট্রাল চার্ট প্যাটার্ন। মানে মার্কেট এখান থেকে এই চার্ট তৈরি করার পর এখান থেকে উপরের দিকেও যাইতে পারে এবং নিচের দিকেও আসতে পারে, এই জন্য এটাকে বলা হয় নিউট্রাল চার্ট প্যাটার্ন।